following the announcement of candidates by the Bharatiya Janata Party (BJP) for various assembly constituencies in Cachar district for the upcoming 2026 Assam Legislative Assembly elections. A festive mood has been witnessed at the party office. There has been widespread celebration among party workers and supporters after Dr. Rajdeep Roy received the ticket from the Silchar Assembly constituency. As soon as he arrived at the BJP office, he was welcomed with flowers and Komochas. Dr. Rajdeep Roy expressed his gratitude to the central leadership. Even though he did not receive the ticket in the Silchar constituency, the current MLA Dipayan Chakrabarti has assured that he will work in coordination with him. In this context, Amiya Gandhi Das, who received the ticket from Dolai SC Assembly constituency, came to the BJP office and expressed gratitude to the party. In the Katikura constituency, after Kamakya De Purayashta received the ticket, a wave of joy has swept throughout the area. This candidate announcement was created new enthusiasm among BJP workers and supporters in Cachar district. The party leadership has expressed hope for victory in the upcoming elections by capitalizing on the unity and zeal. আমি অত্যন্ত খুশি। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে। আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন। বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই মধ্যখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে। ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আবার পাবো। শিলচরে বিভিন্ন জনগণের একটা ক্ষোভ রয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রত্যাহ্বান আছে? জনগণের তো ক্ষোভ আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম ক্ষোভ নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব খুব যাওয়া হবে না। 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিং এর দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে, দল এবং টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী, বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনি সাংসদ ছিলেন তখন আপনার দ্বারা দীপায়ন দাকে অনেক সাপোর্ট মিলেছিল এবং ওনাকে টিকিট দেওয়া হয়েছিল, আর এখন আপনার জন্য ওনাকে টিকিট দেওয়া হয়নি, এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে। দীপায়ন আর আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, একটু পরেও আমরা আবার কথা বলবো। নিশ্চিন্তভাবে থাকেন, আমরা একসঙ্গে মিলে কাজ করব। অনুভূতি মানে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, তো একজন সাধারণ কর্মী হিসাবে আজকের যে দিনটা আমরা সবাই দেখছি, এর জন্য আমরা অনেকদিন থেকে অপেক্ষা করেছিলাম। দীর্ঘ প্রায় 40 বছর থেকে আমরা কাজ করে আসছি। তো সেই হিসাবে আমরা যে আশাবাদী ছিলাম যে এবারে নির্বাচনের দল আমাদেরকে প্রার্থিত্ব করবে, এবং আমি একটা কথাই বলবো, আমাকে প্রার্থিত্ব করে আমি আশাবাদী এটাই যে একদম সাধারণ কার্যকর্তা যারা আছে তাদের মনেও কাজ করার আরো প্রবণতা বৃদ্ধি পাবে। এই কারণে বৃদ্ধি পাবে, সবাই বুঝবে যে দলে কাজ করলে পরে একদিন না একদিন দলের যে সেই যে যেটা করার প্রয়োজনীয়তা আছে সেটা করেছে, দল আমাকে এই স্থানে পৌঁছে দিয়েছে। এই জন্য দলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং বিশেষ করে আমার দলের যে সমস্ত জনসাধারণ আছেন, পার্টির যে সমস্ত দেবতুল্য কার্যকর্তারা আছেন, আমার মন্ডল সভাপতি, বুথ সভাপতি, আমার শক্তিখণ্ড প্রমুখ, আমার কৃষ্ণা প্রমুখ যারা আছেন, আমার নির্বাচিত প্রতিনিধিরা আছেন, গ্রুপ মেম্বার থেকে শুরু করে গ্রুপ মেম্বার আছেন, পঞ্চায়েত প্রতিনিধি আছেন, পঞ্চায়েত সভাপতি, সভানেত্রী আছেন, এপি সদস্য আছেন, জেলা পরিষদ আছেন, আমার এখানে এবং মাননীয় সাংসদ আমাদের এখান থেকে আছেন। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে সবার সহযোগিতা, সবার মানে সমর্থনে আজকে এখানে পৌঁছতে পেরেছি। আমি এর জন্য একটাই কথা থাকবে যে দলাইকে একটি বিকশিত দলাই, একটা মডেল দলাই সেই পরিণত করতে হবে, যাতে দলের মানুষও বুঝতে পারে যে দলাই একটি ভালো স্থানে আছে। সেটাই আমার ইয়ে থাকবে, একটা বিকশিত দলাই গঠন করে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। বিগত উপনির্বাচনে যখন
নিহার রঞ্জন দাসকে প্রার্থী করা হয়েছিল, তখন প্রথমেই আপনি একটা বিদ্রোহ ঘোষণা করে প্রার্থিত্ব চেয়েছিলেন, নির্দল হয়ে লড়তে চেয়েছিলেন। তখন দল আপনাকে বিভিন্নভাবে ম্যানেজ করে বসিয়ে দিয়েছে এবং আপনি নমিনেশন উইথড্র করেছিলেন। কিন্তু এবার আপনার প্রার্থিত্ব লাভে নিহার রঞ্জন দাস তিনি দল ত্যাগ করেছেন এবং তিনি নির্দল হয়ে লড়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার প্রত্যাহ্বানটা কি? আমি আশাবাদী যে উনিও যেহেতু দলের একজন কর্মকর্তা এবং দল ওনার সাথে আলোচনা করবে, আমিও যোগাযোগ করব এবং আমি আশাবাদী যে দলের যে সমস্ত আদর্শ আছে আদর্শ অনুযায়ী উনি আবার একসাথে আমরা মিলেমিশে কাজ করবো, সেটাই আমি আশাবাদী। না না, তখন আপনি যখন আমি আশাবাদী ওই জায়গায় আশাবাদী যে উনি এবং আমরা একসাথে মিলেমিশে কাজ করবো। উনি আপাতত উনি হয়তো করেছেন, আমি জানি না করেছেন, কিন্তু দলের যারা নেতৃবৃন্দ আছেন দলের নেতৃবৃন্দের সাথে সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করবে, একটা সুরাহা হবে। নির্দল হিসেবে যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করেন, সেই হিসেবে আমি দেখছি না এখনো, কারণ আমি সেই হিসেবে দেখছি না এখন যে আমরা আশাবাদী যে নির্দল উনি দাঁড়াবেন না, আমরা আশাবাদী, সেই আশা আমরা রাখতেই পারি দলের একজন সাধারণ কার্যকর্তা হিসেবে। নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমাদের রাজ্যিক নেতৃত্ব দিলীপ শইকীয়া মহাশয় এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা প্রকাশ করার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে যেহেতু বিজেপি একটা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রীয় হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য, সেখানে যে অন্য কিছু কোনো স্থান থাকে না, রাষ্ট্র নির্মাণ করা, রাষ্ট্র গঠন করা, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। আর বর্তমান সময়ে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্টের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় কাঠিগোড়া বলুন বা বরাকবিলি যে কোনো অঞ্চল বলুন, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা থেকে কেউ বঞ্চিত হতে চায় না। এবং কাঠিগোড়াও সেই এক ধাপে এগিয়ে যাচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে শাসক দলের সঙ্গে সম্পর্ক না থাকায় সেইভাবে ডেভেলপমেন্ট হওয়াটা সম্ভব হচ্ছে না। তাই আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা অনুভূতি যে কিভাবে শাসক দলের সঙ্গে সম্পর্ক রাখা যায়। এবং বর্তমান সময়ে আমি মনে করি যেখানে সভ্যতা সংস্কৃতির প্রশ্ন, যেখানে আমাদের কৃষ্টি কালচারের প্রশ্ন, যেখানে জাতি গঠনের প্রক্রিয়া, যেখানে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সেখানে আমি একজন কমলাক্ষ দেববরকৃষ্ট পিছনে থাকতে পারি না। আর যেহেতু বলা হয়েছে যে এবার আমি হয়তোবা বিজেপির প্রার্থী হয়েছি, শুধু আমি নয়, যত হিন্দু লিডাররা যারা আছেন যারা প্রত্যেকে আস্তে আস্তে শিফট করছে, কারণ কংগ্রেসে কোনো সেই বাতাবরণ নেই, কংগ্রেসে কোনো বাতাবরণ নেই যে হিন্দু লিডাররা কংগ্রেসে থাকবে, সেই বাতাবরণটা নেই। মুখ্যমন্ত্রী বলছে আমরা যখন সেই কংগ্রেস অফিসে যেতাম, সেখানে গিয়ে হিন্দু মানুষরা যে গিয়ে কংগ্রেস করবে সেই বাতাবরণ সেই পরিবেশটা না। তাই ভারতবর্ষের 85% মানুষকে অস্বীকার করে আপনি রাজনীতি করতে পারবেন না। তাই কংগ্রেস কিন্তু 85% মানুষকে অস্বীকার করে রাজনীতি করছে। তাই জন্য বর্তমান চীনের বাতাবরণ, একসময় হয়তো বা বিজেপির অবস্থা এটা ছিল, কিন্তু তখনই নেতৃত্বরা বলেছিলেন একসময় দেখতে পারবেন বিজেপির কোন জায়গায় গিয়ে পৌঁছবে। আজকে দেখা যাচ্ছে যে বিজেপি ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল, এবং সেই দলের একজন বিধায়ক হিসেবে টিকিট পাওয়ায় আমি নিজেকে গর্ববোধ করছি। কিন্তু বিগত 7-8 মাস ধরে একটা বিদ্রোহের কোথায় বিদ্রোহ? আমি তো কোথায় বিদ্রোহ দেখছি, মানে যেভাবে মিষ্টি খাওয়াচ্ছে মানুষ, যেভাবে আনন্দ করছে, কোথায় বিদ্রোহ? আমি হ্যাঁ, ইলেকশনের আগে একটা প্রক্রিয়া থাকে, হয়তো বা কিছুজন থাকে একজন ক্যান্ডিডেটের ফেভারে, আরো কিছুজন থাকে অন্য ক্যান্ডিডেটের ফেভারে, কিন্তু বিজেপি এমন একটা সংগঠন যে সংগঠনের কাছে ফুল সিম্বলটা হচ্ছে কি বড় কথা। যে আমাদের এই দেখতে পাচ্ছি ক্যাডারের মধ্যে এবং বিশেষ করে কার্যকর্তাদের মধ্যে একটা মানসিকতা যে কাকে ফুলের সিম্বলটা দেওয়া হলো। ব্যক্তি এখানে বড় নয়, ব্যক্তি পুজো করা হয় না, এখানে ফুল সিম্বলটা হচ্ছে বড় কথা। তাই আজকে প্রত্যেকটা মন্ডলে মিষ্টি খাওয়াচ্ছে, প্রত্যেক ভূত সহোদরী আসছে। তাই বিদ্রোহ বলা যায় যদি, যে বিদ্রোহ আপনি টিকিট পাওয়ার পর মানুষ হাজার হাজার মানুষ বেরিয়ে আসলো, আগুন জ্বালিয়ে হুলস্থুল করে সেখানে একটা বাতাবরণ সৃষ্টি করলো, সেটা আপনার এগেইনস্টে মুর্দাবাদ ধরে নিল। কোনো মুর্দাবাদ নাই কোনো জায়গায়, কোনো ব্যাপার নাই। ইভেন মন্ডল সভাপতিরা ভূ সভাপতিরা ডেকে মিষ্টি খাওয়াচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আমি মনে করি সবাইকে বলেছি যে এখন আনন্দ ফুর্তি দরকার নেই, আমরা সেদিনে আনন্দ করব যেদিন আমাদের সমজেলা রূপান্তরিত হবে, আমরা সেদিনে আনন্দ করব যখন আমাদের অডিটোরিয়াম হবে, সেদিনে আনন্দ করবো যখন আমাদের রাস্তাঘাট, অর্থাৎ একটা ডেভেলপমেন্ট কাজ করব, একটা করে আমরা বম ফুটাবো। তাই সামনের দিন আমি মনে করি যে রাষ্ট্র সমাজ নির্মাণ এবং দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং ডেভেলপমেন্টের প্রক্রিয়াকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় যদি, তাহলে বিজেপির শাসন ব্যবস্থায় যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সামাজিক ডেভেলপমেন্ট বলুন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, সেটা থেকে সমস্ত ভারতবাসী এবং আসামবাসী এবং গোড়াবাসী বিরত থাকতে চায় না। আমি এখনো টিকিট দিতে পারিনি, এখনো কংগ্রেস টিকিট দিতে পারিনি, তাকে টিকিট দেবে। তাই প্রতিপক্ষ আমি কাকে বলবো, আগে টিকিট দেবে তারপর। নাই, দল নেই, এখনো কোনো দল টিকিট দিতে পারেনি, আমি একমাত্র এখন।